আসসালামু আলাইকুম ইবরান, হাতে একটা হাইশিয়ার বস্তালে যাচ্ছি মহিলা মাদ্রাসার পিছনে। তো ওই জায়গা যে কারণে যাচ্ছি বা আসনু সেই কারণটা আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করি। এখন চলতেছে শীতকাল, আর এই শীতকালের জাতীয় খেলা বলতে পারেন ব্যাডমিন্টন। ছোট ভাই বেদার আর আমরা কয়েকজন মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই বছরে র্যাকেট খেলবো বা ব্যাডমিন্টন খেলবো। অনেক কয়েক বছর আগে খেলেছি, দীর্ঘ মোটামুটি বলতে পারেন 4 বছর আগে খেলেছি। তারপরে আর আমার খেলা হয়নি, ভাই বাদারেরা খেলিছে। তো এবার আমাকে আর কি ওরা ধরিছে দলে, ভাই খেলতে হবে এরকম একটা অবস্থা। ছোট সালপাল তারপর আপনার বড় আমরা যারা আছি তারা আপনার 2-4-50 টাকা করে দেওয়া মোটামুটি ভালো লেভেলের একটা টাকা আমরা তুলতে সক্ষম হই। তো এই বছর আবার আমরা নিয়াত করি বা সিদ্ধান্ত নিই যে রায়তে খেলবো। তো যে কারণে খরচাটা একটু মোটামুটি ভালো লেভেলের বেশি। কোটের মাপটা আপনার ভাইয়ের ছোট ভাই যারা আছে তারা একটু দেখা দিচ্ছি, দেখানির জন্য আবদার করে ভাই কোটের মাপটা কিরকম হয়, কি সমস্যা। তো এই জিনিসটা আমি একটু আরে ধারণা দিতে চেষ্টা করতেছি, কারণ জায়গার একটা বিষয় আছে। আর জায়গাটা ছিল ভালো লেভেলের অসমান, মোটামুটি 2-3 দিন খাটাখাটনির পরে এই জায়গাটা ভাইয়েরা আর কি তৈরি করতে সক্ষম হয়েছে। ছোট ভাই যারা ছিল মাপামাপি করার পরে আরো একটু জায়গার প্রয়োজন হয়, যে কারণে আবার সকলা হাতে টাতে দিয়া ইট দিয়ে বাইরে বেড়ে মোটামুটি ওই জায়গাটুকু সমান করে ফেলা দিই। তারপরে আমরা রওনা দিই বাঘার উদ্দেশ্যে। তো নেট কেনার প্লাস আপনার যে ফিতাগুলা কিনবো, যেহেতু এবার রায়তে খেলবো তো ফিতা দিব এরকম একটা নিয়ত আছে। আপনার ওই মাটির উপর যদি দাগ কাটি দাউলি টাউলি দেওয়া তাহলে সেভাবে বোঝা যায় না। বাঘাতে আসার পরে আমরা সরাসরি চলে আসি বাঘার দিঘির পাড়ে। তো দিঘির পাড়ে যে কারণে আসি, যেহেতু ইয়ং দুখান সাওয়া লিখলে এসি চঞ্চল কাকু আর মারুফ ভাই, তো আর একটু ছবি টবি তুলি দিয়ে আর আবার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে, তো ওই আর আবার ছবি টবি একাটুক পাঠানি মাঠানি লাগে। তো কেনাকাটা করবো ভাই, কেনাকাটা করেছি কিন্তু ভাই ভিডিও করতে পারিনি, পুলিশের তাড়া চোটে। এক গাড়িতে গেছে 3 জন, তারপর আবার হেলমেট টেলমেট কারো কাছে কিছু নাই। তো ভাই এই যে নেটলে ভাই নেটলে কোট, তো কোটে নেট বলে ফেলাইছি, দুঃখিত। তো আমার মোটামুটি কোট কাটা শেষ, কাটা বলতে গেলে এটা আপনার রেডিমেডই সবকিছু আপনার দাগ টাগ দিয়ে আছে, ছক খালে এসে বসাতে হবে। তো আমরা মোটামুটি কাঠটাট সংগ্রহ করে একেবারে খুঁটি মুটি মারি সবকিছু রেডি করে ফেলা দিছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার র্যাকেটের মাঠে। আর আপনারা যারা র্যাকেট খেলতে ভালোবাসেন, ইচ্ছুক, তারা অবশ্যই দাওয়াত নেবেন ভাই, আসেন আমার এই জায়গা খেলতে, ঠিক আছে।